হাই হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি ডানকি ছবিটার রিভিউ করব। এই ছবিটা আমি ক্রিসমাসের দিন দেখে এলাম। তো এই ডানকি ছবিটা কেমন হয়েছে, শাহরুখ খান কেমন অভিনয় করলো, এই ছবিটা কতটা ভালো হলো, কতটা আমাদের এক্সপেকটেশন পূরণ করলো, এই নিয়ে আজকে আলোচনা করব। বেশিক্ষণ সময় নেব না, অল্পর ওপর দিয়ে সব কিছু কভার করার চেষ্টা করব। রাজকুমার হিরানির এটা খুব সম্ভবত পঞ্চম ছবি। ওনার আগের যে 4টে ছবি ছিল সবকটা ব্লকবাস্টার, সুপারহিট। তাই জন্য রাজকুমার হিরানির থেকে আমাদের এক্সপেকটেশন অনেকটা বেশি, এবং তার সঙ্গে যখন শাহরুখ খান জুড়ে যাচ্ছে তখন এক্সপেকটেশনটা তোমরা বুঝতেই পারো কোন জায়গায় চলে যায়। শাহরুখ খানের এই বছরের বাকি যে দুটো ছবি, পাঠান এবং জওয়ান, দুটোই 1000 কোটি পার করেছে। তো এই ছবিটাও কি ওরকম হলো? 1000 কোটির গণ্ডি কি এই ছবিটা পার করতে পারবে? তো প্রথমেই বলি, রাজকুমার হিরানির বাকি যে ছবিগুলো করেছেন উনি, তার থেকে এই ছবিটা দুর্বল। এটা একদম ক্লিয়ার কাট, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ওনার বাকি ছবিগুলো এর থেকে অনেক বেটার হয়েছে দেন ডাঙ্কি। ডাঙ্কি ওনার একটা দুর্বল ছবি হলেও ডাঙ্কি কিন্তু খারাপ ছবি নয়। এটাকে আমি বলতে পারি না যে একদম খারাপ ছবি। ইট ইজ এ ওকে ওকে টাইপ ডিসেন্ট মুভি। রাজকুমার হিরানির একটা ডিসেন্ট মুভি, বাট পিকে বা সঞ্জু বা মুন্না ভাইয়ের লেভেলের নয় এই ছবিটা। এটা প্রথমেই বলে দিচ্ছি। আমার এই ছবিতে কিছু কিছু জিনিস পজিটিভ লেগেছে, আবার কিছু কিছু জিনিস নেগেটিভ লেগেছে। তো প্রথমে পজিটিভ নিয়েই কথা বলি। এই ছবির পজিটিভস হলো, এই ছবির অভিনয় সবার ভালো, এই ছবির ডায়লগস ভালো, এই ছবির কমেডি খুব ভালো, আর এই ছবিটা একটা লাইট হার্টেড মুভি। ইমোশনস কিছু কিছু জায়গায় বেশ আছে। তো পারফরমেন্সের দিক দিয়ে যদি বলতে যাই, খুব ভালো। বিশেষ করে ভিকি কৌশল এখানে কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। তো ভিকি কৌশলের অভিনয় তোমরা অবশ্যই দেখবে এই ছবিতে, উনি ফাটাফাটি কাজ করেছে। শাহরুখ খানও নিজে যতটা পেরেছে ভালো করেছে, তাপসি পান্নুও ভালো করেছে, সবার পারফরমেন্সেস ভালো। কিন্তু এই ছবির যেটা সবচেয়ে বেশি দুর্বল আমার লেগেছে, আমার মতে, এই ছবির স্টোরি। এই ছবিতে একটা নতুন কনসেপ্ট নিয়ে এলেও, ভালো একটা ইনফরমেশন দিলেও, এই ছবির স্টোরি কিন্তু খুবই দুর্বল। এবং এই ছবির যে চরিত্রটা শাহরুখ খান প্লে করেছে, আমার পার্সোনালি মনে হয় এই চরিত্রটা উনি না প্লে করলেও পারত। কারণ এই চরিত্রটা সেরকম আমার স্পেশাল কিছু লাগেনি। শাহরুখ খানের মতো বড় সুপারস্টারের আমার মনে হয় না এরকম ধরনের চরিত্র করা উচিত ছিল আফটার জওয়ান অ্যান্ড পাঠান, যেগুলো লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার। ওই চরিত্রগুলো করার পরে এই চরিত্রটা একদমই মানানসই নয়, এবং সেটা স্পষ্ট বক্স অফিসে কালেকশনে দেখেই বোঝা যাচ্ছে যে এই ছবিটা কিন্তু সেরম পারফর্ম করতে পারছে না। তো এই ছবির গল্প বেশ দুর্বল। এই ছবিতে শাহরুখ খানের যে লন্ডন যাওয়া, সেটার পেছনে যে কারণটা, সেই কারণটা খুবই, মানে আমি কি বলবো, খুবই ইললজিক্যাল এবং খুবই বোকা বোকা, যেটার জন্য আমি খুব হতাশ হয়েছি এই ছবিটা দেখে। যে এই ছবিটা আরও ভালো হতে পারতো, কারণ আমাদের এক্সপেকটেশন অনেক বেশি ছিল। এই ছবিতে যদিও বেশ কিছু পজিটিভস আছে, ইট ইজ নট এ ব্যাড মুভি, ইটস এ ডিসেন্ট ওকে ওকে ওয়ান টাইম ওয়াচ। তোমরা অবশ্যই গিয়ে দেখতে পারো, এবং শাহরুখ খানের ফ্যান হলে তো অবশ্যই যাও। কিন্তু এই ছবিটা কিন্তু রাজকুমার হিরানির কোনো মতেই বেস্ট মুভি না। অনেক ফ্লজ আছে এই ছবিতে। কিছু কিছু জায়গায়, বেশ কিছু জায়গায় হ্যাজানো হয়ে গেছে আমার মনে হয়, বেশ হেজিয়েছে কিছু কিছু জায়গায়। তো অনেক এক্সপেকটেশন নিয়ে গেছিলাম, সেই দিক দিয়ে হতাশ হয়েছি। বাট আবারও বলছি, খুব খারাপ ছবি নয়, লাইট হার্টেড মুভি, অবশ্যই একবার গিয়ে দেখতে পারো। ওকে ওকে টাইপ অফ মুভি। কিন্তু রাজকুমার হিরানির থেকে আমরা এটা আশা করি, সেটা এই ছবিতে পেলাম না।
তো এই ছিল আজকের রিভিউ, আবার অন্য একটা ছবির রিভিউ নিয়ে আসবো। টিল দেন টাটা বাই।